হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ প্রজেক্ট বিগিন উইথ আ লিটল। সো আজকে আমরা আমাদের প্রজেক্টের আন্ডারে দেখব কিভাবে সামিপ ফাংশন ব্যবহার করে মাইক্রোসফট এক্সেলে আমরা কোনো রেজাল্ট পেতে পারি, কোনো ডেটাকে ম্যানিপুলেট করে বা ডেটাকে অ্যানালিসিস করে। সো আপনাদের সুবিধার্থে আমি বলে রাখছি, আমি আজকে মাইক্রোসফট এক্সেলে কাজ করছি, বাট আমি যেভাবে কাজ করে যাব, যেভাবে যা যা ওয়েতে আমি কাজ করব, ঠিক আপনি সেই ওয়েতেই গুগল শিটেও কাজ করলে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। সো আমরা এখানে একটা ডেটা সেট দেখতে পাচ্ছি। আমি সবসময় রিকমেন্ড করি যে আপনি যখনই কোনো ডেটা নিয়ে কাজ করবেন, তখনই আগে আপনার কাছে যে ডেটাটা আছে, যে ডেটা সেটটা আছে, সেই ডেটা সেটটা আগে বোঝার চেষ্টা করুন এবং সেই ডেটা সেটে কি কি ইনফরমেশন আছে সেগুলো বোঝার চেষ্টা করুন। অ্যান্ড দেন বোঝার চেষ্টা করুন যে আপনি কি চাচ্ছেন সেখান থেকে। তাহলে আপনার জন্য এক্সেলের ফাংশন এবং ফর্মুলাগুলো ব্যবহার করা দৈনন্দিন জীবনে খুব বেশি ইজিয়ার হয়ে যাবে। তো চলুন আগে আমরা আমাদের ডেটা সেটটা বোঝার চেষ্টা করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বি নাম্বার কলামে টোটাল 12টা ডেটা দেয়া আছে। বি নাম্বার কলামে দেয়া আছে ক্যাটাগরি। কি কি ক্যাটাগরি আছে? ইলেকট্রনিক্স, ফার্নিচার, ক্লথিং। সি নাম্বার কলামে দেয়া আছে প্রোডাক্টের নামগুলো, কি কি প্রোডাক্ট আছে। ডি নাম্বার কলামে দেয়া আছে ডিস্ট্রিক্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা ডিস্ট্রিক্ট দেয়া আছে। এবং ই নাম্বার কলামে দেয়া আছে সেলস ইন টাকা, মানে এই ডিস্ট্রিক্টে কত টাকা সেল হয়েছে। সো যদি আমি এই ডেটাটাকে এখন ইন্টারপ্রেট করি, তাহলে আমি এখানে খুব ক্লিয়ারলি বুঝতে পারছি। দেখুন, ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে ল্যাপটপ ঢাকাতে সেল হয়েছে 1200 টাকা। সেম ফার্নিচার ক্যাটাগরিতে চেয়ার ঢাকাতে সেল হয়েছে 300 টাকা। ক্লথিং ক্যাটাগরিতে টি শার্ট ঢাকাতে সেল হয়েছে 500 টাকার। তো ডেটা সেট নিয়ে আপাতত আশা করি কোনো সমস্যা থাকার কথা না। তো দেখুন নিচে একদমই সুন্দর করে একটা ইয়েলো মার্ক করে দেওয়া আছে টোটাল সেলস। টোটাল সেলসটা আমি এই কারণে রেখেছি যে সাম ইফ ফাংশনটা ব্যবহার করার আগে আমাদের সাম ফাংশনটা নিয়ে একটু কথা বলা দরকার। তো সাম ফাংশনটা খুবই বেসিক লেভেলের একটা ফাংশন। সাম ফাংশন এখানে আপনি বুঝতেই পারতেছেন, টোটাল সেলস মানে হলো ওভারঅল এই টোটাল সেলটা কত হয়েছে। সো আমরা এই সাম ফাংশনটা ব্যবহার করার জন্য দেখেন এখানে একটা অটো সাম নামে একটা পয়েন্ট দেয়াই আছে। সো আমরা জাস্ট অটো সামে ক্লিক করব। অটো সামে ক্লিক করলে মাইক্রোসফট এক্সেল অটোমেটিক্যালি আপনার একদম প্রথম থেকে সবগুলো ডেটা সিলেক্ট করে ফেলবে। আপনি জাস্ট এন্টার দিবেন, দেখবেন আপনার টোটাল সেলটা আপনি পেয়ে গেছেন। সো সাম ফাংশনটা তো আমরা বুঝে গেলাম যে কিভাবে কাজ করে। সাম ফাংশনটা একদমই সহজ সরল একটা ফাংশন, যে সে কোনো কিছু প্যাচ ট্যাচ বুঝে না। সে শুধু বোঝে যে আপনি টোটাল ডেটা যা দেয়া আছে, ভ্যালু যা দেয়া আছে, সেটা যোগ আমি করে দিব। ওকে। সো এখন আসি সাম ইফ ফাংশনটা। দেখেন এখানে আমি টোটাল সেলটা খুব ইজিলি বের করে ফেললাম। এখন যদি আমি আপনাকে বলি, এখানে দেখেন প্রথমে আমাদের কাছে কি যাচ্ছে, আমাদের কাছে যাচ্ছে হলো ডিস্ট্রিক্ট ওয়াইজ টোটাল সেল কত। সো আমাকে বলেছে ঢাকাতে টোটাল সেল কত হবে, চট্টগ্রামে টোটাল সেল কত হবে, খুলনাতে টোটাল সেল কত হবে, সেটা বের করো। সো যদি আমি এখন টোটাল সেল তো আমি পেয়ে গেছি ওভারঅল সবগুলো ডিস্ট্রিক্টের, এখন শুধু ঢাকাটা যদি বের করতে চাই তাহলে আমার কি করতে হবে? ঢাকাটা এইভাবে আমি সিলেক্ট করব অথবা ফিল্টার করে করে ওয়ান বাই ওয়ান ম্যানুয়ালি কাজ করব। তো এখানে 12টা ডেটার জন্য হয়তো আমার খুব বেশি কষ্ট হবে না, কিন্তু এখানে যদি 12,000 ডেটা থাকতো তাহলে আমার জন্য অনেক কষ্টকর হয়ে যেত। সেম আমাদের কাছে সেকেন্ড ক্যাটাগরি কি চেয়েছে, ক্যাটাগরি ওয়াইজ টোটাল সেল। তো এটা হলো ইলেকট্রনিক্স প্রোডাক্ট টোটাল কতগুলো সেল হয়েছে, কত টাকা। ফার্নিচার টোটাল কত হয়েছে এবং ক্লথিং টোটাল কত হয়েছে। সেম আমি এটা যদি ম্যানুয়ালি করতে চাই আমি অবশ্যই পারবো, কিন্তু অনেক সময় সাপেক্ষ হবে এবং কষ্ট বেশি হবে। সো আমরা কেন আমাদের মূল্যবান সময় নষ্ট করব কষ্ট করে? তার থেকে আমরা ইজি ওয়েতে জাস্ট ফাংশন ব্যবহার করেই, কিছু ফর্মুলা ব্যবহার করেই আমরা এই কাজগুলো করতে পারবো, এবং সেই ফাংশনটার নামই হলো সাম ইফ ফাংশন। সো চলেন সাম ইফ ফাংশনটা আমরা আজকে শুরু করব। প্রথমে আমরা ঢাকার সেলটা জেনারেট করব, যে ঢাকাতে ইন টোটাল কত সেল হয়েছে। তো চলুন শুরু করি আমরা ইকুয়াল দিয়ে। সাম ইফ লিখলাম, আমি একটা ব্র্যাকেট দিলাম শুরু করার জন্য। দেখেন এখানে এক্সেল কিন্তু একটা হিন্টস দিয়ে দেয় যে সাম ইফ ফাংশন আপনি ব্যবহার করতে যাচ্ছেন, আপনাকে কি কি জিনিস লাগবে। সো আপনাকে প্রথম লাগবে হলো রেঞ্জ, সো সেকেন্ড লাগবে ক্রাইটেরিয়া, এবং লাস্ট লাগবে সাম রেঞ্জ। তো আগে আমরা বুঝে নেই রেঞ্জটা কি। সো আমরা রেঞ্জ বের করতে হলে আমাকে আগে বুঝতে হবে আমি কি চাচ্ছি। আমি চাচ্ছি হলো ডিস্ট্রিক্ট। সো আমার ডিস্ট্রিক্টটা যেই রেঞ্জে আছে সবগুলো আমাকে সিলেক্ট করতে হবে। দ্যাট মিন্স ডিস্ট্রিক্ট আছে আমার ডি কলামে। সো আমি এখানে সব সিলেক্ট করলাম। সব সিলেক্ট করার পরে দেখেন এক্সেল কিন্তু আপনাকে হিন্টস দিয়ে দিচ্ছে, রেঞ্জ সিলেক্ট করার পরে আপনাকে একটা কমা দিতে হবে। কমা দিলাম। তারপরে বলা হয়েছে ক্রাইটেরিয়া।
সো আমার এখানে ক্রাইটেরিয়া মানে হলো আমি অ্যাকচুয়ালি কি চাচ্ছি এই রেঞ্জ থেকে। আমি চাচ্ছি ঢাকার সেলটা সিলেক্ট করা, ঢাকার সেলটা বের করা। সো আমি জাস্ট এখানে রেঞ্জ হিসেবে তাহলে আমার ঢাকা লিখতে হবে। কিন্তু এখানে ঢাকা লিখলেই হবে না, এখানে ঢাকা লিখতে হবে একটা ইনভার্টেড, ডাবল ইনভার্টেড কমার মধ্যে। সো আমি ডাবল ইনভার্টেড কমা স্টার্ট করছি, ঢাকা লিখলাম, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করছি। দেন আমাকে আবার কমা দিতে বলা হয়েছে। কমা দিতে বলা হওয়ার পরে আমাকে বলা হয়েছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ বলতে বোঝানো হচ্ছে যে কোন জায়গা থেকে আমি টাকার অ্যামাউন্টটা নিব। সো সেটা হলো আমার সেলস ইন টাকা। আমি আবারও এই পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। আমি আবারও আপনাদের সুবিধার জন্য বলছি, আমি সাম ইফ ব্যবহার করে আমি ফার্স্টে রেঞ্জ সিলেক্ট করেছি যে আমি ডিস্ট্রিক্ট রেঞ্জ থেকে ডেটাটা খুঁজবো। তারপরে আমাকে বলা হয়েছে কি খুঁজবা। সো আমি ইনভার্টেড, ডাবল ইনভার্টেড কমার মধ্যে ঢাকা লিখে দিয়েছি, আবারও কমা দিয়েছি। দেন আমাকে ডিজায়ার্ড টাকার ঘরগুলো সিলেক্ট করতে হয়েছে যে আমি কোন রেঞ্জ থেকে টাকার অ্যামাউন্টটা খুঁজবো। সো আমি জাস্ট তারপরে ই কলামের সবগুলো টাকার রেঞ্জ সিলেক্ট করে আমার ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়েছি। এখন দেখুন আমি এন্টার দিচ্ছি, ৩,১০০ টাকা। চলুন একটু দেখে নেই যে আমার ক্যালকুলেশনটা ঠিক আছে নাকি। সো একটু ম্যানুয়াল ওয়েতে দেখে নিই। আমি জাস্ট এখানে একটা ফিল্টার করব। তো ফিল্টার করে আমি এখানে ঢাকা সিলেক্ট করলাম, দেখুন। এবং এইটাকে আমি জাস্ট ধরলাম, দেখেন এখানে সাম আসছে ৩,১০০ টাকা। দ্যাট মিনস আমাদের ফর্মুলা পারফেক্ট আছে। তো ঢাকাতে আমার ৩,১০০ টাকা চলে আসছে। সেম আমি যদি আবারও চট্টগ্রামের জন্য করি, কিভাবে করব? এগেইন ইকুয়াল সাম ইফ ব্র্যাকেট, প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে কোন রেঞ্জ থেকে আমি সিলেক্ট করব। সো রেঞ্জ গুলো হলো এইটা ডি কলামে, দেন কমা, দেন ডাবল ইনভার্টেড কমা শুরু হবে। এবং আমি এখানে প্রথমে আমার ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। ক্রাইটেরিয়াটা হলো চট্টগ্রাম। সো যেই স্পেলিং এ আছে আপনাকে সেই স্পেলিং এ লিখতে হবে। ডাবল ইনভার্টেড কমা আমি ক্লোজ করলাম, কমা দিলাম, কোন জায়গা থেকে আমি টাকার অ্যামাউন্টটা নিব সেই রেঞ্জটা সিলেক্ট করতে হবে। সো আমার রেঞ্জটা হলো এটা, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। সো চট্টগ্রামের টাকাটাও চট্টগ্রামের টোটাল সেলস এর টাকাটাও আমার কিন্তু খুব ইজিলি চলে আসলো। তো চলুন আমরা খুলনাটা না যাই, এবার একটু আমরা ইলেকট্রনিক্স ক্যাটাগরিটা একটু দেখি যে ক্যাটাগরিটা আমরা কিভাবে বের করব। সো এগেইন আমরা ইকুয়াল দিলাম, সাম ইফ লিখলাম, ব্র্যাকেট দিলাম। এই ক্ষেত্রে আমার রেঞ্জ কিন্তু ডিস্ট্রিক্ট হবে না, কারণ আমি ক্যাটাগরি চাচ্ছি। সো ক্যাটাগরির রেঞ্জটা হলো বি কলামের রেঞ্জ। সো আমি এই রেঞ্জটা সিলেক্ট করলাম। আপনারা ভালো মতো দেখুন, আমি কিন্তু ক্যাটাগরি থেকে রেঞ্জটা ধরিনি, আমি বি টু সেল থেকে ধরেছি, শুধুমাত্র যেখানে যেখানে আমার ক্যাটাগরি গুলো আছে সেটাই ধরেছি। সো কমা দিলাম, এগেইন ডাবল ইনভার্টেড কমা শুরু, আমি কি চাচ্ছি? ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স যেই স্পেলিং এ আছে আমি সেই স্পেলিংটাই লিখলাম, ডাবল ইনভার্টেড কমা আমি ক্লোজ করলাম, কমা দিলাম। এবং লাস্টলি বলেছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ তো অবশ্যই টাকার ঘর একটাই আছে, আমাদের একটাই কলামেই আছে। সো সেই ই কলামটা শুধু টাকার পরিমাণগুলোকে আমি একসাথে সিলেক্ট করলাম, করে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। দেখুন ৩,৭৫০ টাকা। লাস্টলি আমরা আরেকটা করব, ক্লথিং। ইকুয়াল সাম ইফ ব্র্যাকেট, এগেইন আমরা কিন্তু বি কলামের সকল ক্যাটাগরিগুলোই সিলেক্ট করতে হবে। সবগুলো ক্যাটাগরি সিলেক্ট করলাম, কমা দিলাম, ডাবল ইনভার্টেড কমা শুরু, এবং আমরা চাচ্ছি এখানে ক্লথিং। ক্লথিং লিখলাম, ডাবল ইনভার্টেড কমা শেষ, কমা। এবং কোথা থেকে আমি এই ভ্যালুগুলো পাবো? ই কলামের সবগুলো। আমি কিন্তু টোটাল সেলটাও কিন্তু সিলেক্ট করিনি, এটাও আপনাদের একটু মাথায় নিতে হবে যে আমি যদি টোটাল সেল সিলেক্ট করতামও, যদিও আমার রেজাল্ট ঠিকই আসতো, বাট অ্যাকুরেট ওয়ে হলো শুধুমাত্র যেই কটা আমি সেল নিয়েছি সেগুলোর মধ্যে থেকে আমি কাজ করব। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সো খুব ইজিলি আমরা এভাবে ম্যানুয়াল কাজ না করে খুব ইজিলি আমরা সাম ইফ ফাংশন ব্যবহার করে স্পেসিফিক কোনো ক্যাটাগরি বা স্পেসিফিক কোনো ডিস্ট্রিক্ট, সেটা আপনার ডেটা ভেদে আপনার বিভিন্ন ভাবেই চেঞ্জ হতে পারে। সো আপনি আপনার ডেটার উপর বেস করে আপনি যেই জিনিসটার টোটাল সাম বের করতে চাচ্ছেন সেটাই আপনি সাম ইফ ফাংশন ব্যবহার করে বের করতে পারবেন।
সো আশা করি ভিডিওটা দেখে আপনারা সামি ফাংশনের ব্যবহারটা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফিজ।